আমফানের ক্ষতিপূরণ বাংলাকে মোটা অঙ্কের অর্থ সাহায্য কেন্দ্রের। হ্যালো বন্ধুরা, ডে আপডেট চ্যানেলের পক্ষ দিয়ে সবাইকে অভিনন্দন। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শুরু করি। অবশেষে আমফানের ক্ষতিপূরণ বাবদ রাজ্যকে সাহায্য কেন্দ্রের। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এক উচ্চস্তরীয় বৈঠক শেষে দুর্যোগ মোকাবিলায় মোট 6টি রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এই 6 রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছেই বাংলা। মে মাসের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কলকাতা, 2 চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলা। কম বেশি ক্ষতিপূরণ হয়েছিল রাজ্য জুড়েই। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মমতার আর্জিতে হেলিকপ্টারে চেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ক্ষয়ক্ষতির পরিমাণ চাক্ষুষ করে যান। ক্ষয়ক্ষতি সামাল দিতে প্রাথমিকভাবে 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন মোদী, কিন্তু রাজ্যের অভিযোগ ওই পরিমাণে অর্থ ক্ষয়ক্ষতির সামান্য অংশ মেরামত করা যাবে না। নবান্নের হিসাবে রাজ্যে ক্ষতিপূরণ পরিমাণ কেন্দ্রের সাহায্যের বহুগুণ। বস্তুত ওই 1000 কোটির প্যাকেজের পরেও আমফানের ত্রাণে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে বরাবর প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। এরই মধ্যে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের বৈঠকে বাংলাকে মোটা অঙ্কের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধাক্কায় আমফানের ক্ষয়ক্ষতি বাবদ বাংলা পাচ্ছে 2707 কোটি 77 লক্ষ টাকা। সাহায্য পাচ্ছে ওড়িশাও। পাশের রাজ্যকে দেওয়া হচ্ছে প্রায় 128 কোটি টাকা। এছাড়াও সাইক্লোন নিসর্গের হানায় ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রকে প্রায় 268 কোটি, বন্যা মোকাবিলায় কর্ণাটককে প্রায় 577 কোটি, মধ্যপ্রদেশকে প্রায় 611 কোটি এবং সিকিমকে প্রায় 87 কোটি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মোট 6টি রাজ্য কেন্দ্র থেকে পাচ্ছে 4381 কোটি টাকা। তো বন্ধুরা, এই আমফানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, আগে 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল, পরে আবার 2000 কোটি টাকা ধার্য হয়েছে। তো এই ভিডিওটি শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটি প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের খবর এবং লেখাপড়ার সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ।